আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। আর ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আমার আপনার জলিলুল কদর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম কতই না কষ্ট করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর যাবত অসুস্থ। পয়গম্বরদের মধ্যে অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, অনেক বড় ধনী পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য শরীরের মধ্যে বসন্তের মতো বড় বড় এরকম গোটা দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের পুরাটা শরীর পচে গেল, পোকা ধরে গেল, খসে খসে গোশতগুলো পড়তে লাগলো। আমার প্রিয় ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম এত বড় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরেও তার স্ত্রী তার চিকিৎসার জন্য সমস্ত ধন সম্পদগুলো বিক্রি করে করে আইয়ুব আলাইহিস সালামকে চিকিৎসা করিয়েছেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দেখে তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। আপন ভাই বিরাদার গুলো তাকে পৃথক করে দিল, সমাজ থেকে আলাদা করে দিল। এমনকি তার গ্রামের মধ্যেও জায়গা হলো না। তার প্রিয়তমা স্ত্রী হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামকে কোলে করে নিয়ে জঙ্গলের একটি জায়গার মধ্যে কলার পাতা বিছাইয়া সেইখানে আইয়ুব আলাইহিস সালামকে শোয়া দিলেন। আর তার শরীর থেকে এত পচা দুর্গন্ধ হলো, পৃথিবীর সকল মানুষগুলো তার থেকে দূরে সরে গেল। আর বিবি রহিমা প্রিয়তমা স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সেবা শুশ্রূষা করতে লাগলেন। এবার রহিমা বলতেছেন, ওগো পয়গম্বর, পৃথিবীর সকল মানুষ আপনাকে ভুলে গেলেও, সকল মানুষ আপনাকে ছেড়ে দিলেও, সকল মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি রহিমা আমার জীবন দিয়ে হলেও আপনার খেদমত করে যাব, আপনার সোহবত থেকে একটু দূরে যাব না। সুবহানাল্লাহ। বিবি রহিমা সুন্দর করে করে খেদমত করে তাকে সুস্থ করাতে লাগলেন। রহিমা সমস্ত সর্বোচ্চ শেষ করে দিলেন। ঘরে এক মুঠো খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার পয়গম্বরের স্ত্রী নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আগামীকাল আপনার মুখে 2 মুঠো খাবার তুলে দিব, এতটুকু খাবার আমাদের মওজুদ নাই। এবার বিবি রহিমা নিজের স্বামীর খেদমত করার জন্য পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও এলাকার মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতে লাগলেন। পরের বাড়ি কাজ করে রান্না বান্না করে দিয়ে সেইখান থেকে খাবার তুলে এনে স্বামীর মুখে তুলে দেয়। অথচ আমাদের দেশে এরকম হাজারো রহিমা আছে, স্বামীর টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু এর পরেও শয়তানি করে পরকিয়া করে পরপুরুষের হাত ধরে চলে যায়। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিবি রহিমা পরের বাড়ি কাজ করে যখন আইয়ুব আলাইহিস সালামের মুখে খাবারগুলো তুলে দেয়, আইয়ুব আলাইহিস সালাম বলে, আহারে কপাল, আল্লাহ আমাকে এমন বড় পরীক্ষার মধ্যে ফেলেছে। আজকে পয়গম্বরের স্ত্রী হওয়ার পর এরপরেও তোমাকে পরের বাড়ি কাজ করে খাবার আনতে হয়। একদিন 2 দিন চলে যাওয়ার পর এলাকার মধ্যে একটা কথা ছড়িয়ে গেল যে আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার খেদমত করে বিবি রহিমা। এই রহিমা স্বামীর খেদমত করে যদি এলাকায় ঢুকে আমাদের বাড়িতে কাজ করে, ওই আইয়ুব আলাইহিস সালামের শরীরের রোগটাও এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। অতএব আজকে থেকে এই গ্রামের মধ্যে রহিমাকে কোনো বাড়িতে কাজে নেওয়া যাবে না। রহিমা সমস্ত বাড়ি থেকে মুখ ফিরিয়ে আনার পর স্বামীকে বলতেছে, স্বামী হে, আগামীকাল আপনার মুখে কয়টা খাবার তুলে দেব, অতটুকু খাবার আমার অবশিষ্ট নাই। আমি আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। একটা মজার কথা হলো, 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বিছনায় পড়া, একটা দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে নাই। আল্লাহ
আমি তোমার পয়গম্বর আয়ুবকে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। এই দোয়া আয়ুব আলাইহিস সালাম 18টি বছরের একদিনও করেন নাই। কি দোয়া করেছেন আয়ুব আলাইহিস সালাম? আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার সারাটা শরীর তুমি পচিয়ে দিয়েছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই ছোট্ট জিহ্বাটাকে তুমি অক্ষত রেখে দিও। আমার জিহ্বাটার মধ্যে যদি পোকা ধরে আমি আয়ুব তোমার জিকির কেমনে করব গো আল্লাহ। আজকে আমার সামনে হাজারো আয়ুব বসে আছে, সামান্য পরিমাণ শরীরে অসুস্থতা নাই, কিন্তু এরপরেও আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ হয় না, আল্লাহর কোরআনটা পড়ার মতো সৌভাগ্য হয় না। এত সুন্দর সুস্থ দেহ নিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয় না, এমন লোক আছে না নাই? এবার আয়ুব আলাইহিস সালাম বলে, বিবি গো 18টি বছর হয়ে গেল, আল্লাহর কাছে আমার কোনোদিন সুস্থতা কামনা করি নাই। আমি আল্লাহর কাছে এটা বলতে চাই না, আমি আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন তোমার ভালোবাসা আর প্রেম নিয়ে জীবিত থাকতে পারি। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলেন, আয়ুব আলাইহিস সালামের অন্তরে ভালোবাসা ছিল কার? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়, ঠিক না? ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালোবেসেছিলেন আয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। ভালোবেসেছিল আয়ুব নবী, অসুস্থ হইলেন তিনি। আল্লাহর ইশারায় আবার সুস্থ হয়ে যায়। ভালোবাসতে বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমার। ভালোবেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। ভালোবেসেছিলেন ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ হওয়ার পর আল্লাহর কাছে কোনোদিন সুস্থতা চান নাই। ঘরে খাবার নাই, 18 বছর পার হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ সকল সহযোগিতা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার রাজ্যের যিনি রানী তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি রহিমাকে এমন একটি নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামতটা দেখার জন্য এলাকার সমস্ত নারীরা পাগল ছিল। রহিমা বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুকেশী করেছিলেন। তার চুলগুলো মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত লম্বা। এত সুন্দর চুল ওই রাজ্যের রানীর মাথার মধ্যেও ছিল না। রাজ্যের রানী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলেছিল, আইয়ুবের স্ত্রী রহিমা, তোমার
মাথার এত সুন্দর চুল কেমনে করে হলো, যদি আমাকে একটু এগুলা বলে দিতা। এবার রহিমা বলে, এই চুলের কারিশমা একমাত্র আল্লাহ তাআলার, আমাকেই তিনি দান করেছেন। এবার ওই রানী বলে, তোমার মাথার চুলগুলো যদি আমাকে একদিন বিক্রি করে দিতা, আমি কিনে নিতাম। এই কথা হয়েছিল কিছুদিন পূর্বে। এবার বিবি রহিমা চিন্তা করলো, এলাকার কোনো মানুষ যখন আমাকে কাজে নেয় না, এক মুঠো খাবার পয়গম্বরের মুখে তুলে দিতে পারি না, বিবি রহিমা দৌড় দিয়ে চলে গেলেন সেই রানীর দরবারে। যা বলতেছেন, রানী হে, আমার মাথার এক পাটি চুল আমি তোমার কাছে বিক্রি করে দেব। মহিলাদের মাথায় এরকম মাঝখানে ভাঁজ থাকে, ডান পাশের ভাঁজটা বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে খাবার কিনে যখন পয়গম্বরের মুখে তুলে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা, জানি না তুমি কোথা থেকে খাবার তুলে এনেছো, আমি জানি এলাকার কোনো মানুষ তোমাকে কাজ দেয় না, কারো পক্ষ থেকে তুমি কোনো সহযোগিতা পাও না, যদি না বলো এই খাবার কেমনে করে আনছো আমি মুখে দেব না। এবার চিন্তা করেন, আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটা পচা, আর মুখের মধ্যে এক মুঠো খাবার নাই, কিন্তু বিবি রহিমা খাবার দেওয়ার জন্য যখন মুখে তুলে দেয়, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে, এটা হালাল নাকি হারাম, ঠিক না? আর আজকে আমাদের সমাজের মুসলমানের অবস্থাটা হলো এমন, হারাম না খাওয়া পর্যন্ত তার পেট ভরে না, এই জন্য হালালের চাইতে মানুষদের কাছে হারামের মর্যাদা বেশি, ঠিক কিনা? এবার একদিন খাওয়ানো হলো, পরের দিন রহিমা আবার খাবার কেমনে খাওয়াবে, আবার চলে গেল রানীর কাছে, দ্বিতীয় পাটটা বিক্রি করে দিল, মাথাটা পুরা চেঁচে ফেললো, চুলগুলো রানী কিনে রাখলো। এবার যখন খাবার নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, এই খাবার কেমনে করে আনছো যদি না বলো, আল্লাহর কসম করে বলি, এক লোকমা খাবার আমি মুখে তুলে নেব না। আল্লাহু আকবার। এবার রহিমা বলতেছে, পয়গম্বর, 18টি বছর আপনার জন্য সেবা করতে গেলাম, কোনদিন এক ফোঁটা পানি, হারাম পানি আপনার মুখের মধ্যে তুলে দেই নাই, আজও বিশ্বাস রাখেন, আজও আমি আপনার মুখে হারাম কোনো খাবার তুলে দেই নাই। এবার বিবি রহিমা মাথার ঘোমটাটা কিরকম যখন নামাইছে, আইয়ুব আলাইহিস সালাম দেখে আমার প্রিয়তমা স্ত্রীর মাথার মধ্যে কোনো চুল নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম চোখটাকে নিচু করে দিলেন, আর সিজদায় পড়ে গিয়ে ডাক দিলেন, আল্লাহ, 18টি বছর পার করে দিলাম, অসুস্থ হইলাম, শরীরের মাংসগুলো পচে পচে জমিনে পড়ে গেল, শরীরের মধ্যে পোকাগুলো টকবক টকবক করতে লাগলো। একটা দিন পর্যন্ত আমি আইয়ুব তোমার কাছে কোনো সাহায্য চাই নাই, সুস্থতার জন্য দোয়া করি নাই, কিন্তু আজকে আমার স্ত্রীর মাথার দিকে তাকাইয়া আমার কলিজায় আগুন ধরে গেছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ গো, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া আমি বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আইয়ুব জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। এই ঘটনা যখন ঘটতেছে, পানির মধ্যে ওই জঙ্গলে আইয়ুব আলাইহিস সালামের পাশে বিবি রহিমা নাই, খাবার সংগ্রহ করার জন্য দিক বিদিক ছোটাছুটি করতেছে। আইয়ুব আলাইহিস সালাম সিজদা দিয়েছেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে বলতেছেন, মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সুস্থ না করে দিবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল যা, আমার পয়গম্বর আইয়ুবকে বলে দে, যেইখানে সিজদা দিয়েছে ওইখানের মধ্যে ডান পা দিয়া মাটির মধ্যে, জমিনের মধ্যে একটু আঘাত করতে বল। আর যখন আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা দিয়ে আঘাত করবে, ওইখান থেকে আল্লাহ রহমতের পানি বের হবে, ওই পানিটা আমার বন্ধু আইয়ুবকে খাওয়াইতে বলবা, আর বাকি পানিটা দিয়া গোসল করতে বলবা, আমার আইয়ুব সাথে সাথে সুস্থ হয়ে যাবে। জিবরাইল কানে কানে বলে দিল, আইয়ুব
তাড়াতাড়ি মাথা উঠাও আর তোমার সিজদার জায়গার মধ্যে পা দিয়া ডান পা দিয়ে একটু আঘাত করো, সেইখান থেকে দেখো রহমতের কারিশমা, আল্লাহর দয়ার ফুরফুরা উঠতে থাকবে। আইয়ুব আলাইহিস সালাম মাথা উঠালেন, জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, আল্লাহর রহমতের ঝর্ণার পানি বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম সেইখান থেকে এক পেয়ালা পানি পান করলেন, আর একটু পানি নিয়ে পুরা শরীরটাকে ধৌত করে দিলেন। এবার বলতেছে এই পানি দিয়া গোসল করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আবার পূর্বের মতো সুস্থ হয়ে গেছে। পৃথিবীতে আজ পর্যন্ত এত বড় বড় বিজ্ঞানী সায়েন্স তৈরি হয়েছে, একজন মানুষ কি বলতে পারবেন নাকি এমন মেডিসিন তৈরি হয়েছে খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে? আছে নাকি? আল্লাহর রহমতের পানি খাইয়া আবার সেই পানি দিয়ে গোসল করে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর যেখানে বিবি রহিমা শোয়া রাখছিলেন সেইখান থেকে উঠে দেখে সুন্দর একটা 25 বছরের যুবকের মতো যুবক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে, রহিমা একটু পরে সেইখানে উপস্থিত হয়েছে। আয়েশা দেখে যেই পচা মানুষটা, যেই অসুস্থ মানুষটা কলার পাতার মধ্যে শোয়া ছিল, এই লোকটা এখানে নাই, পাশে একজন যুবক দাঁড়ায় আছে। বিবি রহিমা আয়েশা ঘুমটাকে টাইনা দিয়া সালাম দিয়ে বলে, ও যুবক, এইখানে একজন অসুস্থ রোগী ছিল, আমি তাকে রেখে গিয়েছি, আমার বড় ভয় হচ্ছে কোন জঙ্গলের কোন ভয়ঙ্কর প্রাণী তাকে কামড় দিয়া নিয়ে গেছে নাকি, আমার বড় কষ্ট হচ্ছে, তুমি জানো নাকি এইখানের সেই বৃদ্ধ লোকটা কোথায় গেছে? আইয়ুব আলাইহিস সালাম হিরো সাইজা সুন্দর করে দাঁড়ায় মিষ্টি মিষ্টি হাসে, আরেকটু মজা দেখি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কয়, তোমার স্বামীকে দেখতে কেমন, দেখো তো আমার মতো নাকি? বিবি রহিমা লজ্জা মাখা চোখ নিয়ে যখন ওই লোকটার দিকে তাকায় বলে, হ্যাঁ লোকটা তো দেখতে আপনার মতোই। এবারও বিবি রহিমা ভালো করে তাকায় দেখতে পারছে না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা রে, আমি আর কেউ নয়, আমি হলাম তোমার স্বামী আইয়ুব। এবার বিবি রহিমা আনন্দ চিত্তে চোখ দিয়ে তরতর করে পানি ছেড়ে দিয়েছে। কেমনে কি হলো আমাকে একটু বলবেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রহিমা রে, তোমার আমার কষ্টের দিন শেষ, আমার বিপদের মুহূর্তে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে যেই দোয়া করেছি, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই যে দেখো রহমতের পানি এখনো বের হচ্ছে, ওইখান থেকে এক পেয়ালা পানি পান করো, আর একটু পানি দিয়ে তুমি গোসল করো। এটা হলো আবে হায়াতের পানি। এই পানি যার শরীরের মধ্যে ঢুকবে, এই পানি যার শরীরের সাথে লাগবে, আল্লাহ তাকে রোগ মুক্ত করে সুস্থ সুন্দর রূপবতী বানিয়ে দিবে। এবার বিবি রহিমা তাই করলেন। বিবি রহিমা পানি খাইলেন, গোসল করলেন, আবার আগের মতো সুন্দরী রূপসী, মাথায় চুল ছিল না, সাথে সাথে চুল হয়ে গেল। একটু বুঝে থাকলে বলেন, এই কুদরতের খেলা খেলেছেন যিনি, তিনি কে?